কই গো, কোথায় গেলে? বাইরে এসো। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম তোমাকে বলে যেতে হবে নাকি? তুমি এমন ভাবে বলছো কেন? তোমাকে তো আমি ভালোভাবেই জিজ্ঞাসা করলাম। আর আমি তোমার স্বামী, তুমি কোথায় গিয়েছিলে না গিয়েছিলে আমি সেটা জিজ্ঞাসা করব না? না, জিজ্ঞাসা করবে না। আর কি বললে? স্বামী? স্বামীর কোন দায়িত্বটা পালন করো শুনি? প্রীতি, তুমি আমাকে এত বড় কথা বললে? আমি তোমার কোন দায়িত্ব পালন করিনি? তুমি যখন যা বলো আমি তাই এনে দিই, তোমার সব চাপা আমি পূরণ করি। আর তুমি বলছো কোনো দায়িত্ব পালন করি না? তুমি যেটা করো সেটা দায়িত্ব পালন করা বলে না। অফিস থেকে এসে তোমার আর এই ধরনের কথাবার্তা শুনতে ভালো লাগছে না। আমি তো তোমাকে বলিনি যে আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি আমাকে কিসের জন্য জিজ্ঞাসা করলে? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তুমি যা ইচ্ছা তাই করো, আমি তোমাকে আর কোনোদিন কোনো কিছু বলবো না। হ্যাঁ, তাই করো। আমার যেখানে ইচ্ছা সেখানে যাব, যা ইচ্ছা তাই করব, তোমাকে কিছু দেখতে হবে না। আমি যত মুখ বুজে থাকবো তোমার তত ভালো না। যাও, তুমি যা ইচ্ছা তাই করো। কি ব্যাপার বন্ধু, আজ এত তাড়াতাড়ি অফিসে চলে এসছো? আর বলো না, বাড়িতে তোমার বৌদির খ্যাস খাচানে আর ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। বাড়িতে দুজন দুজনে কথা না বলে কি থাকা যায়? সব বুঝতে পারছি বন্ধু, সব বুঝতে পারছি। দুজনের মধ্যে একটু অভিমান হয়েছে। অভিমান না গো, স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা একটু হতেই পারে, সেটা দুজনের মধ্যে মিটিয়ে নিতে হবে। তাই বলে মন খারাপ করে থাকলে হবে? দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়ে লাভ আছে, ঝামেলাটা মিটিয়ে নাও। কি করে মেটাবো বন্ধু? আজ দুদিন হয়ে গেল ওর সাথে কোনো কথা নেই। যে যার মতো চলছে, ও ওর মতো, আমি আমার মতো। এইভাবে চলতে থাকলে তো ঝামেলা আরো বেড়েই যাবে। তুমি এমন কিছু করো যাতে বৌদি খুশি হয়ে সব ভুলে যায়। কি করা যায়? হ্যাঁ, সামনের সপ্তাহে তো আমাদের অ্যানিভার্সারি, তাহলে বাড়িতে একটা অনুষ্ঠান করি, তাহলে ও অনেক খুশি হবে। হ্যাঁ, তাই করো, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ, করব করব। দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে ঠিক চিনতে পারছেন না? আপনাদের বিয়েতে আপনার সঙ্গে কত আরকি করলাম, আপনাকে মিষ্টি খাওয়াতে গিয়ে খেয়ে নিলাম, সবার সামনে আপনাকে ঠকালাম, আপনার মনে নেই? ও আচ্ছা আচ্ছা, এবার চিনতে পেরেছি। এই শবনাম, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ হলো, এসে দুলা ভাইয়ের সঙ্গে গল্প করছি। ওগো, তোমাকে তো বলাই হয়নি, শাবনাম আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা দুজন একসঙ্গে বড় হয়েছি। ছোটবেলায় থেকে স্কুল, কলেজ, টিউশন একসঙ্গে গিয়েছি। পার্থক্য শুধু আমি এখন বিয়ে করে সংসার করছি, আর ওর এখনো বিয়ে হয়নি। আরে বিয়ে করব করব, আগে নিজের মনের মতো একটা মানুষ পাই, তারপরে বিয়ে করব। আরে পাবি পাবি, ঠিক পাবি। এখন চল কেকটা কেটে নি, সবাই চলে এসেছে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ দিদি, কেকটা নিয়ে আসছি, সবাইকে ডেকে নিন। দুলা ভাই, আপনারা দুজনে এবার কেকটা কাটুন। তুমিও এসো, আমাদের পাশে দাঁড়াও।
হ্যাপি অ্যানিভার্সারি। আপনাদের বিবাহিত জীবন সুখের হোক। কি ব্যাপার শাবনাম, তুমি এখানে দাঁড়িয়ে কেন? বাড়ি থেকে আসছিলাম, আস্তে আস্তে স্কুটিটা খারাপ হয়ে গেল, তাই স্কুটিটা গ্যারেজে দিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। কোথায় যাবে? একটু করিমপুর যাব। আমিও তো করিমপুরের দিকে যাচ্ছিলাম, চলো আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে দুলা ভাই, চলুন। দুলা ভাই, বান্ধবীর সঙ্গে দিন কেমন কাটছে? আর বলো না, তোমার বান্ধবীর সঙ্গে এমন দিন কাটছে, এইভাবে চলতে থাকলে আমাদের সম্পর্ক হয়তো আর বেশি দিন টিকবে না। কেন দুলা ভাই, আপনি এ কথা বলছেন কেন? সে অনেক কথা, তুমি পরে এক সময় শুনো। পৌঁছে গেছি, নামো। দুলা ভাই, কি হয়েছে আপনাদের মধ্যে একটু বলুন। কি আর বলবো বলো, অবাধ স্বাধীনতা দিলে যা হয়। আমি আমার অফিস নিয়ে থাকি আর ওর যা ইচ্ছা তাই করে বেড়াই। মাঝে মাঝে অফিস থেকে ফিরে দেখি ও বাড়িতে নেই, কিছু জিজ্ঞেস করলে ঝামেলা আরো বেড়ে যায়। প্রীতি তো তোমার খুব কাছের বান্ধবী, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না, ও যেন আর ঝামেলা না করে। আর আমি বুঝতেই পারিনি ও এমন কেন করে। ও চাওয়া পাওয়া সবই তো পূরণ করি, তবুও জানি না ও এমন কেন করে। তুমি একটু ওর উপরে নজর রেখো। আচ্ছা দুলা ভাই, আমি ওর উপরে নজর রাখবো। ও ঝামেলা যেন না করে, আমি ওকে বুঝিয়ে বলবো। দুলা ভাই, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আচ্ছা, যাও। কি ব্যাপার, প্রীতি ওখানে কার সঙ্গে কথা বলছে? ওদের তো হাব ভাব ভালো ঠেকছে না। তার মানে ও এখনো নিজেকে ঠিক করতে পারেনি। ওকে যে এর আগে এত করে বোঝালাম, দুলা ভাই ওকে এত ভালোবাসে, এই কথা যদি দুলা ভাইকে বলি তাহলে তো দুলা ভাই বিশ্বাসই করবে না। দুলা ভাই, প্রীতি একটা ছেলের সঙ্গে গল্প করছে, এমন হাব ভাব করছে, আমার মোটেও ভালো লাগছে না। তুমি কোথায় আছো? আমি প্রেম রোডে আছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দুলা ভাই, প্রীতি একটা ছেলের সঙ্গে গল্প করছি। এমন হাব ভাব করছে, আমার মোটেও ভালো লাগছে না। প্রীতি, কে এটা? এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো? তোমার লজ্জা নেই? বাড়িতে স্বামী রেখে রাস্তায় অন্য একটা ছেলের সঙ্গে গল্প করছো। এতদিন তুমি আমার সঙ্গে ঝামেলা করতে, এখন বুঝতে পারছি
তুমি কেন আমার সঙ্গে ঝামেলা করতে? দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি আসলে তো ঝামেলা হবেই। আসলে তুমি একটা থার্ড ক্লাস মেয়ে। দেখো, রাস্তার মাঝে এভাবে সিন ক্রিয়েট করো না। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। রাস্তার মাঝে যা ইচ্ছে তাই বলবে আর আমি মুখ বুজে শুনবো, তুমি সেটা ভেবো না। কি করবে তুমি, কি করবে? তুমি ভুল করবে আর তোমাকে কিছু বলা যাবে না। এই শোনো, আমাকে বেশি গরম দেখাতে এসো না। তোমার কোনো কথা শোনার মধ্যে আমি নেই। আমি যে তোমার স্বামী, তুমি কি সেটা ভুলে যাচ্ছ? হ্যাঁ, ভুলে যাচ্ছি। তোমাকে স্বামী বলে আমি মানি না। কি বললি তুই? তোর এইরকম কথা বলতে বিবেকে বাঁধলো না? তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস? তুই জানিস আমি তোর কি করতে পারি? ওই দেখ, লোকজন আসছে। আমি যদি তোকে স্বামী প্রমাণ না দিই, আমার গায়ে হাত দেওয়ার অপরাধী তোর কি হবে একবার ভেবে দেখেছিস? তুই এত বড় শয়তান। তোর কাছে আমার যখন মুখোশ খুলে গেছে, তাহলে তুই থাক। চলো শামীম। শাবনাম, তুমি? এসো এসো, ভিতরে এসো। কি ব্যাপার, আপনার মন খারাপ লাগছে কেন? আর প্রীতিকে দেখছি না, প্রীতি কোথায়? কি বললে? ওই নামটা আর আমার সামনে উচ্চারণ করবে না। আমি মানুষ চিনতে ভুল করেছি, তাই আজ আমার এই অবস্থা। কি হয়েছে? এই দেখো, দেখতেই পাচ্ছ। তার মানে প্রীতি আপনাকে ডিভোর্স দিয়েছে? একটা মানুষ যে এত বেঈমান হতে পারে সেটা প্রীতিকে না দেখলে বুঝতে পারতাম না। সত্যি, মানুষ এত নির্বোধ, এত ভালো মানুষের সঙ্গেও জীবন কাটাতে পারলো না। চুপ করো শাবনাম, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এখন তুমি যদি আমাকে ভালো বলো, কেউ মেনে নেবে বলো? যার বউ পরকিয়া করে তাকে সমাজের মানুষ কত কথা শোনায় জানো? অনেকেই বলবে আমার কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। আসল সত্যিটা কি কেউ জানার চেষ্টা করবে না, সবাই আমাকেই দোষী করবে। এই অপরাধের বোঝা নিয়ে এই পৃথিবীতে কি বেঁচে থাকতে ইচ্ছা করে বলো? বিচ্ছেদের পর এই একাকৃত জীবন আর ভালো লাগছে না। সত্যি আমার খুব খারাপ লাগছে। আমার বান্ধবী আপনার সঙ্গে এইরকম একটা অন্যায় কাজ করে ফেললো। কিছু কিছু মানুষ সত্যি ভালোবাসার মানুষকে চিনতে পারে না। শাসনের মাঝে যে প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে সেটা তারা উপলব্ধি করতে পারে না। ভাই, আপনি ওর কথা ভেবে মন খারাপ করেন না। চলুন আমরা বাইরে থেকে ঘুরে আসি, তাহলে আপনার মনটা হালকা হবে। ঠিক আছে, চলো। প্রীতি, এই প্রীতি, শোন শোন। প্রীতি, একটু দাঁড়া। অসীম, আস্তে আস্তে প্রীতির সঙ্গে দেখা হয়েছিল, ও দেখেও না দেখার ভান করে চলে গেল। এই চুপ করো, আমার সামনে ওর কথা বলো না। আমি তোমার জন্য ওকে ভুলেছি, আর তুমি আমাকে ওর কথা মনে করিয়ে দিও না। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার হৃদয়ের শূন্যস্থানটা এইভাবে পূরণ করবে আমি স্বপ্নেও ভাবিনি। তোমাকে খুশি করতে বাড়িতে অনেক মিথ্যে কথা বলে প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে আসি, শুধু তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য। শাবনাম, তুমি আমাকে এত ভালোবাসো?
ভালোবাসি কিনা জানি না, তবে তোমার কাছাকাছি থাকতে থাকতে আমি তোমার মায়ায় পড়ে গেছি। এখন একদিন তোমার সঙ্গে দেখা না হলে আমার মন খারাপ করে। শাবনাম, তুমি কি ওই মায়ায় আমাকে সারা জীবন জড়িয়ে রাখতে পারবে না? কি বলছো? আমি বলছি আমার ভাঙা ঘরটা নতুন করে সাজাই। চলো আমরা বিয়ে করি। মনের মানুষ তো আমি খুঁজে পেয়েছি, তাকে আর আমি হারাতে চাই না। চলো আমরা বিয়ে করে ফেলি। সত্যি? সত্যি সত্যি সত্যি, চলো আমরা এখনই বিয়ে করে ফেলবো। শাবনাম, তুই তোরা কোথায় থেকে আসছিস? কেন, দেখে কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে? আমরা দুজনে বিয়ে করে আসলাম। বিয়ে? কেন, তুমি অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে আর আমি পারবো না? আর তুমি এখানে কি করছো? অসীম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যার ভরসায় তোমাকে ছেড়েছি সেই আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে একটু তোমার পায়ের তলায় জায়গা দাও। অনেক দেরি হয়ে গেছে, এখন আর আমি একা নেই। আমি শাবনামকে বিয়ে করেছি। শাবনাম, তুই আমার বান্ধবী হয়ে আমার স্বামীর সঙ্গে বিয়ে করতে পারলি? তুই আমার বান্ধবী না, শত্রু। এই পৃথিবীতে শত্রু বলে কিছু হয় না, আমরা নিজেরাই নিজেদের শত্রু তৈরি করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।